আপনি এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন কিন্তু সেই ভিডিওগুলো এডিটিং না করে ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, তাহলে আপনার পরিস্থিতিও কিন্তু এই চ্যানেলগুলোর মতো হবে, যে চ্যানেলগুলোতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা, অথচ একটি টাকা উপার্জন করতে পারেনি কারণ তাদের চ্যানেল মনিটাইজ হয়নি। আপনার এআই ভিডিও যদি আপনি সুন্দর এবং সঠিকভাবে এডিটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনি ইনকাম করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এআই ভিডিও এডিটিং করার সঠিক নিয়ম কী। এআই ভিডিও আপনি যদি সঠিকভাবে এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে বর্তমান সময়ে লক্ষ লক্ষ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এবং নতুন যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো আপনারা এডিটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের এআই ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করেও ইনকাম করতে পারবেন। পয়েন্টগুলো কিন্তু আমি নোট করে নিয়েছি, তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বুঝেন সেই এডিটিং সফটওয়্যার থেকে আপনার নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। আমরা যখন এআই থেকে ভিডিও বানাই তখন কিন্তু আমরা 2টা 3টা 4টা 5টা 10টা 20টা ফুটেজ তৈরি করি। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ফুটেজগুলো সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি একটা ভিডিও 2 মিনিট কিংবা 3 মিনিটের এআই থেকে বানিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছু এআই ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমার ভিডিও এবং আপনার ভিডিও কিন্তু এক নাও হতে পারে, তবে ভিডিওর ভিতরে কিছু কমন বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই এডিটস করতে হবে। এখান থেকে দেখুন আমি এই 3টা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের 1 নম্বরে যে বিষয়টা দেখতে হবে, আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো খেয়াল করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওগুলো সঠিকভাবে এডিটিং হচ্ছে কিনা। 1 নম্বরের পয়েন্ট সেটা হচ্ছে আপনার ভিডিওর যে গল্প, এই গল্পটা আপনি কোথা থেকে কপি করেছেন কিনা। মানে দেখুন আমরা যে ভিডিওটা এখানে বানাইছি এটা কিন্তু কাল্পনিক একটা গল্প, আমরা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে কপি করে নিই। আমরা কিন্তু চ্যাট জিপিটিকে বলেছি যে ইউনিক একটা স্টোরির ওপরে আমাদের একটা ভিডিও প্রম্পট বা ফটো প্রম্পট তৈরি করে দাও, তারা কিন্তু সেটাই তৈরি করে দিয়েছে। অনেকেই কী করেন, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে এখান থেকে ইনফরমেশন কপি করেন, অথবা আমি আপনাদের একটা ভিডিও বানানো শিখাইছি, সেই ভিডিও অনুযায়ী আপনারা প্রম্পট থেকে ভিডিও এবং ফটো তৈরি করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা কপি হয়ে গেল। এখন আপনি যে এআই ভিডিওটা বানাচ্ছেন সেই একই ভিডিও যদি ইউটিউবে আরও অনেক ক্রিয়েটার্স বানিয়ে থাকে, তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তাই আপনি যে ভিডিওগুলো বানাবেন এই ভিডিওগুলোর যে প্রম্পট থাকবে সেগুলো কখনোই কপি হওয়া যাবে না, অথবা যে গল্পটা থাকবে সেটা কিন্তু কখনোই কপি হওয়া যাবে না। একদম নিজস্ব এবং ইউনিক একটা গল্প হতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন এই বর্তমান সময়ে এসে। তো আমরা এখানে যে গল্পটা তৈরি করেছি এটা কিন্তু একটা ভুতুরে গল্প, যেটা একদমই ইউনিক। তো এরপরে 2 নম্বর স্টেপে আপনাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো বানাইছেন সেই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক আছে কিনা। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওগুলোতে কিন্তু ওয়াটারমার্ক আছে, ঠিক আছে, ভিইও এটা কিন্তু লেখা আছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিইও লেখা আছে। এখন এটা কিন্তু সুন্দর করে আমাদের ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যারে কিন্তু আপনি ক্রপ অপশন পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে স্ক্রল করলে ক্রপ পাবো, এখান থেকে জাস্ট আপনি কেটে নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে কেটে নিতে পারেন, অথবা টিকটক সাইজটা দিয়ে আপনি কিন্তু ছোটো করে কেটে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মনে করেন এত দূর অবধি রাখলাম, দেন কেটে দিলাম, ঠিক আছে। আমাদের প্রথম ভিডিওতে কিন্তু ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেল। ঠিক এরকমভাবে প্রত্যেকটা ফুটেজেই কিন্তু আপনাদের ক্রপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ক্রপ করে নিলাম, আবারও এখান থেকে 3 নম্বর ফুটেজটা আমরা ক্রপ করে নিব, এখান থেকে এটাকেও ক্রপ করে নিলাম। অবশ্যই সঠিকভাবে আপনি যখন এডিট করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। এবারে দেখেন আমরা কিন্তু ফুল ফ্রেশ একটা ভিডিও পেলাম যেখানে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। ওয়াটারমার্ক থাকলে কিন্তু কখনোই ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজ করাবে না। 3 নম্বর স্টেপে আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাদের ভিডিওটা কত সেকেন্ডের। আপনার ভিডিওটা যদি 6 সেকেন্ডের হয় তাহলে 6 সেকেন্ডের ভিডিও শুধুমাত্র এডিট করে আপলোড করলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, কারণ 6 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি কোনো প্রকার ইনফরমেশন দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু লো এফোর্টের ভিতরে চলে যাবে, যে কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। তাই আপনার ভিডিওগুলো সর্বনিম্ন 10 সেকেন্ডের কিন্তু তৈরি করতে হবে। 10 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ওপরে আপনি যত বেশি ভিডিও তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু মোটামুটি 24 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে আসি। আপনি কখনোই 8 সেকেন্ড 9 সেকেন্ডের ভিডিও ইউটিউবে আপলোড করবেন না। অবশ্যই আপনার ভিডিওগুলো 10 সেকেন্ডের উপরে আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও আপনি আপলোড করবেন না, ঠিক আছে। 4 নম্বর যে পয়েন্ট আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওতে আপনার নিজস্ব সাউন্ড ব্যবহার করেছেন, নাকি এআই থেকে আপনি ভয়েস ব্যবহার করেছেন, নাকি ভিডিও জেনারেটর সময়ই আপনাদের ভিডিওতে ভয়েস আছে। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আলাদা আলাদা করে আপনাকে দেখতে হবে, কারণ আমরা যে ভিডিওটা বানাইছি এখানে কিন্তু আমাদের ভিডিওতে সাউন্ড এফেক্ট আছে। আমি যদি আপনাদেরকে শোনাই,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড এফেক্ট আছে। এখানে কিন্তু একটা ভুতুরে সাউন্ড এফেক্ট আছে, শুধুমাত্র বাতাসের শব্দ। তো এরকম যদি হয় সেক্ষেত্রে এগুলা এডিটস না করলেও চলবে। এখন এখানে শুধুমাত্র যদি আমি এভাবেই আপলোড করি তাহলে এটা কিন্তু মনিটাইজ হবে না। আমি কিন্তু এআই থেকে ভয়েস এডিটস করেছি, অর্থাৎ আমার নিজের একটা গল্প আমি তৈরি করেছি, সেই গল্প অনুযায়ী এটা ভিডিও তৈরি করেছি। সেক্ষেত্রে আমরা ভয়েসটা এখানে নিয়ে আসবো, এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভয়েসটা নিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন মিউজিকটা এইটা না, আমরা জাস্ট একটা সঠিক মিউজিকটা নিচ্ছি। এখান থেকে আমাদের মিউজিক হচ্ছে এইটা। ওকে, এটা আমাদের হচ্ছে মিউজিক বা অডিও, আমাদের ভয়েস, ঠিক আছে। এটা কিন্তু আমরা 11 ল্যাব থেকে জেনারেট করেছি, আমরা লিখে দিয়েছি, তারা সুন্দর করে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভয়েসটা আছে, এই ভয়েসের স্পিড আপনি চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা এখান থেকে মাঝখানে যেখানে আপনাদের ভয়েসের একটু গ্রাফগুলো ডাউন, সেখানে কিন্তু আপনি কেটে দিতে পারেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েস আমি আপনাদের শোনাচ্ছি, এখানে অচেনা হয়ে ওঠে, এখানে কিন্তু কয়েক সেকেন্ডের বিরতি নিয়েছে। আমরা কিন্তু চাইলে এখান থেকে একটু ট্রিম করে দিতে পারি, ঠিক আছে, ট্রিম করে দিলাম। অর্থাৎ আপনি যে এআই থেকে ভয়েস ওভারটা করেছেন সেই ভয়েস ওভারটাও কিন্তু সুন্দর করে এডিটস করতে হবে। এছাড়া যদি আপনাদের ভিডিও এরকম হয় যে আপনাদের ভিডিওর সাথেই ভয়েস আছে, আপনারা ভিডিও তৈরি করেছেন, ভিডিওর সাথে সাথে কথা বলছে, আপনি এক্সট্রা করে ভয়েস আনবেন না, সেক্ষেত্রে কী করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে দেবেন। সেটা কিভাবে করবেন, আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক ডাউনলোড করতে পারবেন কপিরাইট ফ্রিতে। তো এখান থেকে জাস্ট মিউজিকের উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক, যেমন আমরা ডাউনলোড করেছি, এখানে সিনেমাটিক কিছু মিউজিক আছে, যেমন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা মিউজিক আছে, এই মিউজিকটা আমরা এখানে নিয়েছি। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যখন আপনার নিজস্ব বা ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিকগুলো সেট করবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি ভিডিওটা যথেষ্ট পরিমাণ এডিটস করেছেন। সেক্ষেত্রে কথার পাশাপাশি আপনি যখন আপনার মিউজিকটা সেট করবেন, আপনার ভিডিওটা কিন্তু আরও একটু ইউনিক হবে, ঠিক আছে। এর পরবর্তী স্টেপে আপনাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো বানাইছেন সব কিছু এআই থেকেই তৈরি করেছেন, এডিট করার মতো কিচ্ছু নাই। যেমন দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি, এই ভিডিওগুলোতে কিন্তু ভয়েস আছে এবং ভিডিওগুলো একদম কমপ্লিট। আমি চাইলে কিন্তু এখান থেকে সেভ দিয়ে আপলোড করে দিতে পারবো। এখন এইভাবে যদি আমি আপলোড করি তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এখন আমাদের এই ভিডিওটা 24 সেকেন্ডের, আমরা চাইলে কিন্তু এখানে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ অ্যাড করতে পারবো। সেটা কিভাবে, এআই থেকে ভিডিও আপনি যখন সব কিছু এআই থেকে করবেন, তখন ভিডিওর ভিতরে 2-3টা ফুটেজ আপনি চাইলেই কিন্তু কপিরাইট ফ্রি স্টক ফুটেজ কিন্তু আপনি দিতে পারেন। সেগুলো ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দেবেন কপিরাইট ফ্রি ভিডিও, ঠিক আছে। এটা লিখে জাস্ট আপনি সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে ভিডিও অপশন আছে, এই যে ভিডিওর উপরে জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে কিন্তু আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন, এই যে সার্চ, আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্চ করে দিতে পারেন। আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে সার্চ করে দেবো হচ্ছে হরর, কারণ আমাদের ভিডিওটা একটু হরর টাইপের। হরর লিখে জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম কিছু ফুটেজ চলে আসবে বা ভিডিও চলে আসবে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে খুব সহজে এই ভিডিওগুলো নিয়ে আপনাদের ভিডিওর ভিতরে ইউজ করতে পারবেন। এরকম হাজারও কিন্তু আপনি ফুটেজ পাবেন আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন। তো আমরা ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি, এবারে আমরা এডিটিং সফটওয়্যারে চলে যাব। এডিটিং সফটওয়্যারে আসার পরে আপনি সেই ভিডিওটা চাইলে কিন্তু আপনাদের ভিডিওর ভিতরে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে ট্রিম করে নিব। ট্রিম করে নেওয়ার পরে আমরা এখানে একটা ভিডিও অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট একটা ফুটেজ আমরা অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফুটেজ অ্যাড করে নিয়েছি। আমাদের এই ফুটেজটা হচ্ছে 55 সেকেন্ডের। তো আমরা 55 সেকেন্ড ব্যবহার করব না, এখান থেকে মনে করেন আমরা 5 সেকেন্ড কি 6 সেকেন্ড কি 2 সেকেন্ড ব্যবহার করব। দেন এখান থেকে ট্রিম করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা ট্রানজ্যাকশন সেট করে দেব। তো এখান থেকে ট্রানজ্যাকশন সেট করে দিচ্ছি, আবারও এখানে ট্রানজ্যাকশন সেট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে মাঝখানে আপনি চাইলে কিন্তু কয়েক সেকেন্ড করে খুব সুন্দর করে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ কিন্তু অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এরপরের স্টেপ আপনাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে সাবটাইটেল অ্যাড করতে পারেন, অথবা আপনারা কিন্তু আপনাদের ভয়েস অনুযায়ী এখানে উপরে নিচে লিখে দিতে পারেন। এবারে সুন্দর করে আপনি যখন এখানে কথাগুলো বলবেন, এখানে টেক্সটে ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখানে সুন্দর করে লিখে দিতে পারেন।
অর্থাৎ স্ক্রিনের ওপরে কিছু লেখা আপনি লিখে দিতে পারেন, সেক্ষেত্রে এটা কিন্তু এডিটস হিসেবে গণ্য হবে। এক কথা বলতে গেলে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি এই ভিডিওতে অ্যাড করতে হবে। সব কিছু আপনি এআই থেকে তৈরি করবেন এবং সরাসরি আপলোড করবেন, তাহলে তো ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজ করাবে না। আপনাকে এই পয়েন্টগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যত বেশি এডিটস করবেন তত বেশি কিন্তু মনিটাইজেশন হওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো সাধারণভাবে যে এডিটসগুলো করতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই নিয়মে আপনারা যদি এআই ভিডিওগুলো এডিটস করেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।